বাঙালি জাতির গণজাগরণ, জাতীয় চেতনার বিকাশ, হাজার বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির জন্য গণজোয়ার, অকুতভয় সংগ্রাম, জয় বাংলা স্লোগান, নৌকা প্রতীকে ভোটদান ও মহান স্বাধীনতা, এই সব কিছুর মূলেই রয়েছে একটি নাম, বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বাঙালির প্রাণ, স্বাধীনতার প্রাণভোমরা। বাঙালি জাতির প্রবাদ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অক্লান্ত পরিশ্রমে দেশজুড়ে গণমানুষের দলে পরিণত হয় এটি। ৭৫ বছর বয়সে পরিণত এই দলটির হাত ধরে আজ বিশ্বের বুকে বিস্ময় হিসেবে আত্মপ্রকাশ করেছে বাঙালি জাতি। ২৩ জুন KM দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। শেখ মুজিবের নেতৃত্বকে গুরুত্ব দিয়ে তাকে এই সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। ২৭ জুন তিনি আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা হিসেবে জেল থেকে বের হন। পুরো দমে মন দেন আওয়ামী লীগের প্রচার ও প্রসারে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই সংগঠনের সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক হলেও দেশজুড়ে কর্মী সংগ্রহ ও দলের প্রচারে কাজ করতে হয় শেখ মুজিবকে। বাংলা ভাষার আন্দোলন ও শেখ মুজিব। মাতৃভাষার অধিকারের জন্য দেশজুড়ে যখন গণজাগরণ তুঙ্গে, এমন সময় ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানের ভাষণে বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ফলে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিবাদী মিছিল বের করে ছাত্র জনতা। পাকিস্তানি জান্তাদের গুলিতে প্রাণ হারান অনেকে, রঞ্জিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। এই সময় শেখ মুজিবকে জেলে আটকে রাখা হয়েছিল। তবে হাসপাতালে থাকার সুবাদে তিনি ছাত্র নেতাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পান। এ সময় ছাত্র নেতাদের ডেকে নিয়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের পরামর্শ দেন এবং আওয়ামী লীগের নেতাদেরও এ ব্যাপারে অবহিত করেন। শেখ মুজিবের তৎপরতা বুঝতে পেরে ১৫ ফেব্রুয়ারি ফরিদপুর জেলে তাকে স্থানান্তরিত করা হয়। এর আগেই ছাত্র নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে কঠোর আন্দোলনের পূর্ণ সমর্থন দেন এবং ১৬ ফেব্রুয়ারি থেকে কারাগারে অনশন শুরু করেন তিনি। যুক্তফ্রন্ট নির্বাচন ও আওয়ামী লীগের জয় জয়াকার। ১৯৫৪ সালে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনে অংশ নেয় যুক্তফ্রন্ট। বাংলার প্রতিটি প্রান্তরে নিরলস প্রচার চালাতে থাকেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। এই প্রাদেশিক নির্বাচনে কট্টর ধর্মীয় প্রচারণা উপেক্ষা করে মানবিক অধিকারের পক্ষে নৌকা মার্কায় ভোট দেয় জনগণ। ফলে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে ২২৮টি আসন জয়লাভ করে এই জোট। আওয়ামী লীগ একাই পায় ১৪৩টি আসন। আওয়ামী লীগের উপর ভর করে ১৯৫৪ সালের ৩ এপ্রিল সরকার গঠন করে যুক্তফ্রন্ট। ৬ দফার এক দাবি ও আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিব। ১৯৬৬ সালের ১৮ ও ১৯ মার্চের কাউন্সিলে শেখ মুজিবকে সভাপতি ও তাজউদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত হয়। ১৯৬৬ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে ৬ দফা উত্থাপন করে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান। দেশজুড়ে গণপ্রচার শুরু হয় ৬ দফার পক্ষে। গ্রাম গ্রামান্তরের মানুষ পর্যন্ত সোচ্চার হয়ে ওঠে ৬ দফার পক্ষে। আতঙ্কিত হয়ে ওঠে পাকিস্তানিরা। তাই বঙ্গবন্ধু যেখানে সমাবেশ করতে গেছেন সেখানেই তাকে গ্রেফতার করা হয়। মাত্র ১.৫ মাসে বিভিন্ন জেলায় ৩২টি জনসভা করেন শেখ মুজিব। এরপর ১৯৬৬ সালের ৮ মে তাকে গ্রেফতার করে দীর্ঘমেয়াদে জেলে রাখা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা ও গণঅভ্যুত্থান। ৬ দফাকে কেন্দ্র করেই
স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে ওঠে পুরো জাতি। এরকম এক পরিস্থিতিতে 1968 সালের শুরুতে বঙ্গবন্ধুর নামে দায়ের করা হয় রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্যান্য নামের একটি মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা। জেলে থাকা অবস্থাতেই 1968 সালের 18 জানুয়ারি নতুন করে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। অভিযোগে বলা হয় শেখ মুজিবুর রহমান ও অন্যান্যরা পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ সময় দেশ জুড়ে মানুষ স্লোগান দিতে থাকে, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একসঙ্গে একাকার হয়ে যেতে থাকে বাঙালির মানসপটে। পরবর্তীতে প্রবল জনরোষের মুখে 1969 সালের 22 ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট ও স্বঘোষিত ফিল্ড মার্শাল আইয়ুব খান। পরের দিন 23 ফেব্রুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জনসভায় বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় তাকে। এই গণ আন্দোলনের পথ ধরেই 1969 সালের 25 মার্চ আইয়ুব খানের পতন হয় এবং ক্ষমতায় আসেন জেনারেল ইয়াহিয়া খান। অন্যদিকে বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে একচ্ছত্র হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1970-এর নির্বাচন আওয়ামী লীগের বিজয় ও বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত ধাপ। প্রচণ্ড গণদাবির মুখে 1970 সালের জাতীয় নির্বাচন দিতে বাধ্য হয় পাকিস্তানি জান্তারা। সেই নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একচেটিয়াভাবে ভোট দেয় আওয়ামী লীগের নৌকা প্রতীকে, যার ফলে পাকিস্তানের জাতীয় পরিষদে সংরক্ষিত 7 আসন সহ 313টি আসনের মধ্যে 167টি আসনে সরাসরি ভোটে জিতে পুরো পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে আওয়ামী লীগ। এছাড়াও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে সংরক্ষিত 10 আসন সহ 310টি আসনের মধ্যে সরাসরি ভোটে 298টি আসন লাভ করে বাঙালির আশা আকাঙ্ক্ষার একমাত্র আস্থার জায়গা অর্জন করে বাংলার জনগণের কাছে একমাত্র গ্রহণযোগ্য দল হিসাবে আত্মপ্রকাশ করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনা। 25 মার্চ কালরাতে ঘুমন্ত বাঙালি জাতির উপর গণহত্যা শুরু করে পাকিস্তানি জান্তারা। ফলে 26 মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার স্পষ্ট ঘোষণা দেন বঙ্গবন্ধু। এর পরপরই গ্রেফতার করা হয় তাকে। নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানের নির্জন জেলে। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন আপামর বাঙালি। এরই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক ঘোষণা করে 10 এপ্রিল বাংলাদেশের সরকার গঠন করে আওয়ামী লীগ নেতারা। 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের মুক্তাঙ্গনে শপথ নেন তারা। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে মহান বিজয় অর্জন করে বাংলাদেশ। এরপর 1972 সালের 8 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 10 জানুয়ারি দেশে ফেরেন মহাকাব্যের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও আওয়ামী লীগের উপর দমনপীড়ন। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বৈরশাসকদের হিংস্র থাবায় ক্ষত বিক্ষত হতে থাকে সোনার বাংলা। আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নেমে আসে সীমাহীন দুর্ভোগ। 15 আগস্টের কাল রাতে বিদেশে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। স্বৈর শাসকরা যখন আওয়ামী লীগ ভেঙে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক তখনই নেতাকর্মীদের আহ্বানে দলের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1981 সালের 17 মে জীবনের মায়া উপেক্ষা করে দল ও দেশকে বাঁচাতে দেশে ফেরেন তিনি। স্বৈরাচারের বাহিনী ও স্বাধীনতা বিরোধী দুর্বৃত্তরা
এবার তাকেও হত্যার অপচেষ্টায় মেতে ওঠে। সেই থেকে 1990 সাল পর্যন্ত প্রতিদিন জীবন হাতে নিয়ে টানা 9 বছর রাজপথে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। এই 9 বছরের মধ্যে প্রত্যেক বছরই আটক ও বন্দী করা হয় শেখ হাসিনাকে। 1983 সালের 15 ফেব্রুয়ারি সামরিক সরকার তাকে আটক করে। 1984 সালের ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে তাকে দুবার গৃহবন্দী করা হয়। 1985 সালের মার্চে তাকে আটক করে প্রায় 3 মাস গৃহবন্দী রাখা হয়েছিল। শেখ হাসিনার হাত ধরে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। অনেক লড়াই সংগ্রাম শেষে অদম্য শেখ হাসিনার নেতৃত্বেই 1991 সালের জাতীয় নির্বাচনে অংশ নেয় বাংলাদেশ আওয়ামী লীগ। পঞ্চম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন জননেত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য শেখ হাসিনার নেতৃত্বে চাপ সৃষ্টি করে আওয়ামী লীগ। ফলে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। কিন্তু আওয়ামী লীগের উপর দমন পীড়ন থেমে থাকে না। 1991 সালের 11 সেপ্টেম্বর জাতীয় সংসদের উপনির্বাচন চলাকালে তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। 1994 সালে ঈশ্বরদী রেল স্টেশনে তার কামরা লক্ষ্য করে অবিরাম গুলি ছোড়া হয়। তবু মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে কখনো পিছপা হননি শেখ হাসিনা। পরবর্তীতে 1996 সালের ফেব্রুয়ারিতে বিএনপির একটি সাজানো নির্বাচনের বিরুদ্ধে তিনি গণ আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের মুখে 30 মার্চ তৎকালীন খালেদা জিয়ার সরকার পদত্যাগে বাধ্য হয়। পরবর্তীতে জুন মাসে অনুষ্ঠিত 7ম জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। 21 বছর থমকে থাকার পর আবারও চলতে শুরু করে বাংলাদেশ। 1/11 কালো ছায়া কাটিয়ে ডিজিটাল বাংলাদেশের পথে অভিযাত্রা। বিএনপি জামাত সরকারের মেয়াদ শেষ। 2006 সালের 28 অক্টোবর নিয়ম অনুযায়ী একটি সর্বজন গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা তাদের। কিন্তু লুটপাট অব্যাহত রাখার জন্য অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে থাকতে খালেদা জিয়ার পরামর্শে 29 অক্টোবর রাতে সংবিধান লঙ্ঘন করে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন বিএনপি সমর্থিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। ফলে সৃষ্টি হয় সাংবিধানিক সংকট। এসবের প্রেক্ষিতে 2007 সালের 11 জানুয়ারি সুশীল সমাজের ছদ্মবেশে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে সামরিক বাহিনীর কতিপয় সদস্য। -2 ফর্মুলার নামে দেশের বৃহত্তম দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে দূরে সরানোর অপচেষ্টা শুরু হয়। 16 জুলাই গ্রেফতার করা হয় তাকে। মিথ্যা মামলায় 2007 সালে দেশরত্ন শেখ হাসিনাকে জেলে ঢোকানোর পর একের পর এক মোট 13টি মামলা সাজানো হয় তার নামে। 27 ও 28 মে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হয় শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি ও বিদেশি চিকিৎসার সুযোগ দিতে হবে। আওয়ামী লীগের এই ঘোষণার পর দেশ জুড়ে শুরু হয় গণগ্রেফতার। প্রায় 20,000 মানুষকে জেলে ঢোকানো হয়। কিন্তু তবুও শেখ হাসিনার পক্ষে গণজোয়ার থামানো যায়। অবশেষে জননেত্রীর জনপ্রিয়তা ও ব্যক্তিত্বের সামনে কুচক্রীদের সব রকমের ষড়যন্ত্র ও অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়। 2008 সালের 11 জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয় তারা। জেল থেকে বের হয়ে গণমানুষের ভাগ্য বদলের জন্য দিন বদলের সনদ ঘোষণা করেন শেখ হাসিনা। শেখ হাসিনার দূরদর্শিতা ও দুঃসাহসী নেতৃত্বে ভর করে 2008 সালের ডিসেম্বরে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে একচেটিয়া জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। জোটের মোট অর্জিত 267 আসনের মধ্যে আওয়ামী লীগ পায় 230টি। উন্নত বিশ্বের দিকে ধাবমান প্রিয় সোনার বাংলা। আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশ থেকে দূর হয়েছে ক্ষুধা ও দারিদ্র্য।
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও রূপকল্প 2021 ঘোষণা করে 2014 ও 2018 সালের নির্বাচনেও জয়লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভের মাধ্যমে টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। তার হাত ধরেই বাংলাদেশ এখন উন্নত বিশ্বের তালিকায় নাম লেখানোর স্বপ্নময় পথ অতিক্রম করছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্নের গণ্ডি ছড়িয়ে বিশ্বের বিস্ময় হিসেবে আত্মপ্রকাশ করেছে। 2041 সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে দেশের মানুষ। বীরের জাতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ফিরে পেয়েছে বাঙালি জাতি। এক যুগের চলমান সুশাসনে দেশের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। স্বাধীনতার পর গত 3 যুগের অধিক সময়ে যা সম্ভব হয়নি, আওয়ামী লীগ সরকারের সর্বশেষ এক যুগে তাই সম্ভব হয়েছে। আওয়ামী লীগের 75 বছরের ইতিহাস দেশ ও মানুষের জন্য নিবেদিত থেকে আত্মদানের ইতিহাস। সুখে দুঃখে দুর্যোগে দুর্বিপাকে সর্বদা গণমানুষকে সঙ্গে নিয়ে সব প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাওয়াই বাংলাদেশ আওয়ামী লীগের দীপ্ত প্রত্যয়।